सबके अहले शान है, सबके अहले शान है। हर वलियों की गर्दन पे है, हर वलियों की गर्दन पे है तलवारों से आज़म, तलवारों से का रब ने बनाया है कुछ ऐसा रुतबाओं से आज़म का जिन्नो बशर की लब पे सजा है खुतबाओं से आज़म का। उनकी जन्नत उनकी हुकूमत रब उनका तो सब उनका, रब उनका तो सब उनका। अल्लाहु अकबर। রব যিনি হুজুর গাউসে পাক বলেন রবও আমার জান্নাতও আমার। জিকির করবে যারা জান্নাত তাদের জন্য আমি বরাদ্দ দেব। उनकी जन्नत उनकी हुकूमत रब उनका तो सब उनका, रब उनका तो सब उनका। खाता है ये सारा जमाना, खाता है ये सारा जमाना सदका गौसे आज़म का। का बोलन सदका गौसे का रब ने बनाया है कुछ ऐसा रुतबा गौसे आज़म का। आज़म का जिन्नो बशर की लब पे सजा है खुतबा गौसे आज़म का। কবরে জিজ্ঞেস করবে কি আনছো, তোমাদের সাথে কি আছে, আমরা সেদিন দেখাইয়ে দেব আমরা গৌসে পাকের সাজারা এনেছি, আমরা গৌসে পাকের তরিকা এনেছি, ঠিক কি না? আমিন বলেন। कब्र में जब पहुंचेगे फरिश्तों क्या ये तेरी पहचान है, क्या ये तेरी पहचान है। कह दूंगा लाया हो देखो, कह दूंगा लाया हो देखो सजरा गौसे आज़म का तरीका गौसे बोलन तरीका गौसे का। रब ने बनाया है कुछ ऐसा रुतबा गौसे आज़म का। এবার চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর একটু মুহাব্বত বলি ইয়া রাসূলুল্লাহ। ঈমানি জজবা নিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ। এবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাব্বতে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين صدق الله المولانا العظيم وبلغنا على رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه जो वली क़ब्ल तैयाब बाद हुए या होंगे, जो वली क़ब्ल तैयाब
सब अदब रखते हैं दिल में मेरी आका तेरा। उपस्थित ঐতিহ্যবাহী রাউজান চিকদার শরীফ হযরতি করম আলী হাজীর বাড়ি ব্যবস্থাপনায় হুজুর গাউসে আজম দস্তগীরের এই নুরানি ফাতিহায়ে আজদাহুম উদযাপন উপলক্ষে আজকের আজিমুস শান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি 3 নং চিকদার ইউনিয়ন পরিষদের সম্মানিত মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, বিশিষ্ট সমাজ সেবক এবং আলেম প্রিয় মুজাহিদে মিল্লাত মোহাম্মদ মুদাত্তার হায়দার সাহেব এবং আজকের মাহফিল এর প্রধান অতিথি প্রধান বক্তা আল আমিন বাড়িয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদা নশীন, অসংখ্য যুব সমাজের আইডল এবং বিভিন্ন জায়গায় যার এক একটা আলোচনা এক একটা ক্লাসরুমের মতো সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব কিবলা মুদ্দাজিল্লু আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। ফকির মোহাম্মদ জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন আল কাদরি সাহেব কিবলা, আমার পাশে উপস্থিত গাউসিয়া কমিটি বাংলাদেশ 3 নং চিকদার ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মুজাহিদে মিল্লাত আমার হুজুর কিবলায়ে আলমের রূহানি সন্তান জনাব আব্দুল্লাহ মেম্বার সাহেব এবং আমার নাম জানা জানা মুজাহিদে মিল্লাত মাওলানা শহীদ শোয়েব ভাইজান এবং অপরাপর উলামায়ে হযরত মুরব্বিয়ানে কেরাম, আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম যারা এই সময় আরামের বিছানায় শায়িত থাকার কথা ছিল, কিন্তু হুজুর গাউসে পাক শাহিনশাহ বাগদাদের এই মাহফিলকে বুকে নিয়ে আজকে যারা আপনারা রাত কাটাচ্ছেন, আরামের ঘুমকে হারাম করছেন, আমার শ্রদ্ধেয় বাবারা, সমবয়সী যুবক ভাইয়েরা, আমার খুবই আশ্চর্য লাগছে বিভিন্ন জায়গায় যে যুবক ভাইগুলি ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, আমার ভাইয়েরা আল্লাহর মাহবুব নবীর আল্লাহর মাহবুবের মাহবুব হুজুর গাউসে পাকের এই মাহফিলকে আজকে সময় দেওয়ার জন্য সব কাজকর্ম ফেলে আপনারা যারা মাহফিলে এসেছেন, আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে মুস্তুরাত মা ও বোন, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই আমরা শুকরিয়া আদায় করি, একবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ প্রেরণ করছি। আমরা যারা এখানে কয়েকবার দরুদ শরীফ পড়েছি, এগুলাকে লক্ষ কোটি করে আল্লাহ সোনার মদিনা তৈয়বায় পৌঁছে দিক। এবং যার জিকির করার জন্য জবান খুলেছি, সেই নূরানি জাত হুজুর গাউসে পাকের একটা বেলায়েতের তাওয়াজ্জু আমাদেরকে নসিব করুন। কষ্ট হচ্ছে? আল্লাহর নবী বলেন, এই বনি আদম শোনো, রাসূল পাকের ইন্তেকালের একেবারে কাছাকাছি সময় আল্লাহর নবী একদিন গভীর রাতে জাগ্রত হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু মুওয়াহিবা সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ঘুম থেকে জাগ্রত করলেন। এই আবু মুওয়াহিবা উঠো, একটু ঘুম থেকে উঠো, চলো আমার সাথে জান্নাতুল বাকিতে একটু জিয়ারত করতে চলো। আর একটু বড় করে বলেন। আবু মুওয়াহিবা ইনি বলেন, আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমি রওনা হয়ে গেলাম। যেতে যেতে আমি জান্নাতুল বাকিতে প্রবেশ করলাম। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নবুয়তের জবান দিয়ে সকল কবরবাসীকে
আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ওহে কবরবাসী তোমাদেরকে সালাম। এবার আল্লাহর নবী বলতে লাগলেন, আবু মুয়াহিবা বলেন আমি শুনতেছি। আল্লাহর নবী বলেন, এমন সময় রাসূল পাক বলতেছেন, ও কবরের মধ্যে যারা অবস্থান করছো, মাটির ভেতরে যারা শুয়ে আছো, তোমরা জানো যেহেতু তোমরা যেখানে অবস্থান করছো, তোমাদের উপরে যারা অবস্থান করছে অর্থাৎ দুনিয়ার মধ্যে, আর তোমরা যেখানে অবস্থান করছো দুনিয়া থেকে মাটির ভেতরে, ওই জায়গার চেয়ে মাটির উপরের চেয়ে মাটির পেটের মধ্যে তোমরা বড় আনন্দে আছো। আরেকটু বড় করে বলেন। আল্লাহর নবী বলেন, এই আমার উম্মত শোনো, আমি দেখতেছি এমন ভাবে ফিতনা আসতেছে আমাদের চতুর্দিক থেকে, এমন ভাবে উড়ে উড়ে ফিতনা আসতেছে। এক এক দিন এক এক ফিতনা। এক করে নিজের স্বামীকে স্ত্রী কতল করে দিচ্ছে, আর একদিকে স্ত্রীকে স্বামী কতল করে দিচ্ছে। নিজের সন্তান মায়ের কাছে নিরাপদ নয়, নিজের কলিজার টুকরা সন্তানের কাছে মা বাবা নিরাপদ নয়। মানুষ মুহূর্তের মধ্যে যে কোনো হত্যাকাণ্ড করে ফেলতেছে। যেই মাত্র মানুষ একটু রাগান্বিত হয়, যেই কোনো বড় ধরনের কাজ করে ফেলতেছে, যার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে যখন খুন করে, সেই তাড়াতাড়ি বুঝতে পারে হায় হায় আমি কি করলাম, কিন্তু এখন আফসোস করলে আর কোনো কিছুর লাভ নাই। ওই ব্যক্তি এমন একটা ব্যক্তি, সেই দিন থেকে তার মৃত্যু পর্যন্ত মানুষ তাকে চিনবে একজন খুনি হিসাবে, তার সন্তানকে চিনবে একজন খুনির সন্তান হিসাবে, তার বাবাকে চিনবে একজন খুনির বাবা হিসাবে, তার সমাজকে চিনবে একটা খুনির সমাজ হিসাবে, আর তাকে চিনবে তার বাড়িটাকে চিনবে একটা খুনির বাড়ি হিসাবে। কথা বলেন ঠিক কিনা? এই পরে সে আফসোস করলেও কোনো কাজ কোনো লাভ। এই যতদিন পর্যন্ত এটা তো দুনিয়াবি শাস্তি চলতেছে, আর আবাদুল আবাদ কবরের মধ্যে চলতেই থাকবে। আচ্ছা বলেন, গতকাল যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুন লেগেছে, কারা কারা দেখেছেন হাত তুলেন। যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা জানেন কত ভয়াবহ এই আগুন। এই আগুনটাকে দেখার পর অনেকে, আমি এই আগুন দেখতেছি, এই অথচ আল্লাহর নবী বলেন, এই উম্মত শুনে রাখো, যেই মাত্র তোমার রূহ কবজ হবে, এমন সময় তুমি যদি নেককার হও, তোমার রূহটাকে একটা দুজন নূরানি ফেরেশতা ওনাদের হাতের মধ্যে নিবেন, মালাকুল মউত তাদের হাতে দিবেন। এমন সময় তারা প্যাকেট করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে এক আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে করতে করতে সকল আসমানের দরজা খুলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে লিনে রাখবেন। আর যারা বদকার, যারা খুনি, যারা পাপী, যারা পাপিষ্ঠ, এদের রূহ দিয়ে দুর্গন্ধ বের হবে। ওই ব্যক্তিদের রূহগুলি যখন প্রথম আসমানে নিয়ে যাবেন, সেখান থেকে ছুঁড়ে মারবেন। যখন ছুঁড়ে মারা হবে, এই রূহ এমন ভাবে শাস্তি ভোগ করবে, আল্লাহর নবী বলেন তাদেরকে জাহান্নামের একটা গর্ত তৈরি করে দেওয়া হবে কবরের মধ্যে। যেই জাহান্নামের আগুনগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর প্রজ্বলিত করতে 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 ওই আগুনগুলি এক সময় এগুলা লাল হয়ে গেছে, আবার জ্বলতে জ্বলতে আবার কোন সময় এই আগুনগুলি জ্বলতে জ্বলতে 1000 বছর জ্বালালো, এগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা করলেন, আবারও 1000 বছর জ্বালালেন। এইভাবে জ্বালাতে জ্বালাতে দুনিয়ার আগুন থেকে
যেভাবে ধোঁয়া বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর এই জাহান্নামের আগুন এগুলা জ্বালাতে জ্বালাতে যখন কালো বর্ণ হয়ে যায়, আল্লাহর নবী বলেন সেই জাহান্নামের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। আরেকটু বড় করে বলেন। দুনিয়ার আগুন মানুষ সহ্য করতে পারে না, এই 3000 বছর লাগাতার জ্বলতেছে, আর এই প্রজ্বলিত আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে যাদের কোনো ভালো আমল নাই। এই ধরনের একটা রাত নাই যে রাতে বসে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনেছেন। কথা বলেন ঠিক কিনা? কাটায়েছো জিন্দেগি কি করিছো বন্দেগি, হিসাবে হবে একই দিন মৃত্যুর পরে, অন্ধকার কবরে রাখিবে যেই দিন। ঠিক কিনা? সে কবরে জ্বলবে বাতি, তাকিবে না বইবিতি। ঠিক কিনা বলে? সে কবরে জ্বলবে বাতি, তাকিবে না বইবিতি। হও যদি দয়াল নবী আশিকে আশিকিন, কাটাইয়াছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাবে হবে একদিন মৃত্যুর পরে, অন্ধকার কবরে রাখিবে সালাতুনিয়া। সাধারণ একটা রুটির তন্দুর অথবা আপনার ঘরের মধ্যে যে আগুন জ্বালাই, আমার বাবারা একটাবার একটা আঙ্গুল দিয়ে দেখবেন সেই আগুনের তাপ কেমন। আল্লাহর নবী বলেন, এ উম্মত, তোমাদেরকে দুনিয়াতে ব্যবহারের জন্য যেই আগুনগুলি দেওয়া হয়েছে এগুলাকে জাহান্নামের 70 ভাগ 70 গুণ। আজ এর দুনিয়াবি আগুনের চেয়ে ওই জাহান্নামের আগুন 70 গুণ বেশি। এগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ থেকে একটা মাত্র ভাগ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বার দৌত করলেন। এইভাবে করতে করতে এই আগুনগুলি তোমাদেরকে ব্যবহার করতে দিয়েছে, যার কারণে সেই আগুন দিয়ে তোমরা রাত রান্না করছো, তোমাদের দৈনন্দিন কাজ করছো। আচ্ছা বলেন, তাহলে জাহান্নামের আগুনের পাওয়ার আরো বেশি হবে নাকি কম হবে? এখন খারাপ পড়বে। আল্লাহ তো 7টা জাহান্নাম তৈরি করেছে। আল্লাহর নবী যেদিন দুনিয়াতে থেকে বিদায় নিচ্ছেন, এমন সময় আল্লাহর নবীর চাচা হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি দেখতেছেন আল্লাহর নবী বিদায় নিচ্ছেন। এমন সময় আল্লাহর নবী একেবারে লাশ মুবারক দাফন করার জন্য প্রস্তুতি, রাসূল পাকের কাফন মুবারক পরানো হলো। ফজল বিন আব্বাস বলেন, আমি শেষবারের মতো আল্লাহর নবীকে দেখার জন্য একটাবার আমি কাফন সরাইলাম। এমন সময় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখতেছি নবীজির ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার! আল্লাহর নবীর ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। আমি শেষবারের মতো ফজল বিন আব্বাস বলেন, আমি দেখার জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মোবারক কেন নড়তেছে আমি আমার কান লাগিয়ে দিলাম। ইযা রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু, আমি দেখতেছি আল্লাহর নবীর ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে। ফাদনাইতু দিনি, আমি আমার কানকে আমি যখন নিকটে করলাম আমি শুনতে পেলাম। ফাসামিতুহু ওয়া হুয়া ইয়াকুল, আমি দেখতেছি আল্লাহর নবী বলতেছেন, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতের গুনাহ maaf করে দাও। আপনাদের জন্য আমাদের জন্য কাঁদছেন নবী, এখনো কাঁদছেন, ঠিক কিনা বলেন? হাদিসে নববী যারা পড়বে তারা নিশ্চয় এটা বিশ্বাস করবে যে রাসূল পাক কেঁদেছেন, এখনো কাঁদছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
কেমন নবী? শুধু উম্মতের গুনাহ মাফ। আম্মা জান হযরতে ফাতেমা তাজ-জাহরা, আল্লাহর নবীর বেটি হযরতে মা ফাতেমা, যেই দিন ওনার শাদী মোবারক হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে প্রস্তাব পাঠালেন। সুবহানাল্লাহ। আমি আমার ধারাবাহিকভাবে আসতেছি, দেখেন উম্মতের জন্য কারা কাঁদেছেন, আর আমরা উম্মত হয়ে কি করছি। আমরা উম্মত হয়ে আমরা কি করছি, আর উম্মতের জন্য নবী কি করেছেন, নবীর আহলে বাইত কি করেছেন, নবীর গাউসে পাক কি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান, এ ফাতেমা, আমার সামনে জিবরিল আসলেন, এই মাত্র সংবাদ নিয়ে আসলো, গতকাল রাতে আরশ আজিমে তোমার এবং মাওলা আলীর সাথে শাদী আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে ফেরেশতাদের মাধ্যমে দিয়েছেন। মাঝখানে একটা মোহরানার বিনিময় হলো। এই সময় ফেরেশতাদের পক্ষ থেকে মোহরানা দাবি করা হলো মাওলা আলীর জন্য। আম্মা জান ফাতেমাকে জিজ্ঞেস করা হলো, এ ফাতেমা, আপনি মোহরানা হিসেবে কি চান? এমন সময় আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত কলিজার টুকরা মা ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বললেন, আমার আব্বা জান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের গুনাহ মাফ। আর একটু বড় করে বলেন না। তাহলে ওনার টার্গেট হচ্ছে আমাদের জীবনের গুনাহ মাফ করানো। সুবহানাল্লাহ বলেন। এমন সময় দিনের বেলায় জিবরিল আসলেন। এ জিবরিল, কেন আসলাম? আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এবং আপনার কন্যা ফাতেমাকে সালাম দিয়েছেন। এমন সময় হযরতে জিবরিল আমিন ইনি আল্লাহর নবীর পক্ষে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে প্রস্তাব পাঠিয়েছেন। এক নম্বর প্রস্তাব, আপনি আপনার শাহজাদি খাতুনে জান্নাত মা ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা এবং মাওলা আলী শেরে খুদার আপনি দুবইয়েরকে আপনি নেকার ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে প্রস্তাব পাঠিয়ে উনি চলে গেলেন। এ আনাস, তুমি কি শুনেছো জিবরিল কেন এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। বলেন, আল্লাহ প্রস্তাব পাঠিয়েছে আমার কন্যা হযরতে মা ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে হযরতে মাওলা আলীর শাদী দেওয়ার নির্দেশ দিয়েছেন। হযরতে মাওলা আলী দৌড়ে আসতেছেন, আলী কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে এসেছি আমি একটা প্রস্তাব নিয়ে। ওগো আল্লাহর নবী, আপনার কন্যা ফাতেমাকে শাদী করার প্রস্তাব। আলী, এইমাত্র জিবরিল গিয়েছে, তোমার পক্ষ থেকে আল্লাহর দরবার থেকে তোমার জন্য প্রপোজ পাঠিয়েছে। আর একটু বড় করে বলেন। আজকে সেই মাকে মা ফাতেমা বললেও নাকি অনেকের খারাপ লাগে। নাউজুবিল্লাহ বলেন। ওই আমরা একটা সঙ্গীতে পড়ি না, মা ফাতিমার নয়নে মনি হযরত আলীর আনে ইমাম হোসেন শহীদ হলেন, দান বলেন ইমাম হোসেন শহীদ। একটু হাত তুলে দেখান না। আনে মা ফাতিমার নয়নে মনি হযরত আলীর